639544 টিকিটের পিছনে লেখা ছিল শুধু মোবাইল নাম্বার 01799617761। বিজয়ী মঞ্চে আছেন, আসেন এগিয়ে আসবেন প্লিজ। প্রিয় দূরের কাছের বন্ধুরা, গত পরশু দিনের পুরস্কার যদিও কালকে দেওয়ার কথা ছিল, কিন্তু ভাইরা যদিও উপস্থিত ছিল, কিন্তু অনাকাঙ্ক্ষিত ঘটনার কারণে ভাইদের আর পুরস্কারটি দেওয়া হয় নাই। ইতিমধ্যে ইনি চলে এসেছেন, আমরা নাম্বারটি চেক করছি। নাম্বারটি চেক, ক্যারি অন প্লিজ। টিয়া ঘ 639544 এসএন কারেন্ট, গতকাল পরশু দিনের বিজয়ী। 24 নম্বর পুরস্কার কি যেন ছিল, 100cc ফোনে। গতকাল এসেছিলেন, পুরস্কার বিভিন্ন রকমের দ্বিধাদ্বন্দ্ব কাজ করেছে কিনা, পুরস্কার দিব কিনা, আমরা পালিয়ে যাব কিনা, এরকম মনে এসেছে কিনা? বিভিন্ন জনে বিভিন্ন কথা বলে, বিভিন্ন জনে বিভিন্ন কথা বলেছে। প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, আমরা প্রথম থেকে শুরু থেকে বলেছি যে বাংলাদেশের মধ্যে এমন একটি প্রতিষ্ঠান আপনাদের গাজীপুরে এসেছে যে আপনাদেরকে আমরা কথা দিয়েছি, আমি সুজন এবং রাজ্জাক ভাই প্রথম দিন থেকে বলে আসছি যে এটি এমন একটি প্রতিষ্ঠান, আমাদের পালিয়ে যাবার বা হারিয়ে যাবার কোনো চান্স নেই। কেননা এখানে যা কিছু দেখছেন সব কিছুই আমাদের নিজস্ব। এগুলো এখান থেকে ভেঙে নিয়ে যেতেও কিন্তু আমাদের 15 থেকে 20 দিন লাগে। তো দূরের কাছের বন্ধুরা, বাংলাদেশের সবচাইতে সুনামধন্য একটি প্রতিষ্ঠান আপনাদের মাঝে এসেছে, যেটি সারা বাংলাদেশে অতি সুনামের সহিত বিভিন্ন জায়গায় খেলা করছে। যাই হোক, বিভিন্ন জনে বিভিন্ন কথা বলেছে, এ নিয়ে হয়তো বা মনে কষ্ট রয়েছে। তো যাই হোক, আজকে যে পুরস্কার নিতে এসেছেন এর জন্য কেমন লাগছে আপনার? অনেক আনন্দ লাগছে। এখন আমাদের প্রতি কি বিশ্বাস আছে আপনার? অবশ্যই অবশ্যই। কেমন বিশ্বাস স্থাপন করেছেন আপনার ভিতরে? কি বলবো আর, মামা খুশি তো। কি বলবো আর, মামা খুশি তো। প্রিয় মামা, আসলে খুশি, আমরাও খুশি, আপনারাও খুশি। একটু স্বাক্ষর দিবেন, আমরা আপনার হাতে পুরস্কার তুলে দিব। ওনার সঙ্গে একটু কথা বলে নিবেন। আমরা এসে আমরা একটা টোকেন দিয়ে দিব, এই টোকেনটি রাখবেন, আগামী কালকে এসে গাড়ি নিতে পারবেন। আর যদি মনে করেন যে ক্যাশ নিব, তো আমরা এখানে 100cc গাড়ির প্রতি একটা ক্যাশ নির্ধারণ করেছে কর্তৃপক্ষ, 60,000 টাকা, এবং হিরো ডিলাক্স 80,000 টাকা। যদি কেউ ক্যাশ নিতে চান আমাদের বলবেন, আমরা আপনাদেরকে ক্যাশ দিব। ঠিক আছে, আপনার সিদ্ধান্ত এখনই নিয়ে নেবেন, পরবর্তীতে আমরা আপনাদেরকে জানিয়ে দেবো। যদি মনে করেন যে আমি গাড়ি নিব কিন্তু আমি এখন টোকেন নিয়ে যাব না, সেক্ষেত্রে আমি আপনাকে ক্যাশ দিব 60,000 টাকা, টাকা নিয়ে যাবেন, কালকে এসে টাকা ফেরত দিয়ে আবার গাড়ি নিয়ে যাবেন। ঠিক আছে না? সুন্দর জিনিস না? যদি আপনার মনে সন্দেহ থাকে যে না আমি টোকেনে আশ্বস্ত না, তাহলে আমি আপনাকে 60,000 দিয়ে দিব, টাকা নিয়ে যাবেন, কালকে টাকা রিটার্ন দিয়ে আবার গাড়ি নিয়ে যাবেন। ওকে প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, এবার পরবর্তী 16 নম্বর বিজয়ীকে আমি আমন্ত্রণ। মোবাইল নাম্বার 01962325581। গাড়ি কাগজ গাড়ি আছে? আচ্ছা, একটু ভাইয়া আরেকটি কথা বলি, উনি পেয়েছেন গাড়ি 110cc, 100cc, সরি 100cc যারা মোটরসাইকেল, কিন্তু আমাদের 3টি 125cc গাড়ি ভালো আছে। তো উনি নিয়ত করেছেন যে আমি 125টা দিলে আমি নিব, তো আমরা ওই 100-র বদলে 125cc দিচ্ছি। তাহলে ভালো হলো না ভাইয়া? আমাদের যদিও লস হচ্ছে, আমরা লস স্বীকার করে হলেও অন্তত গ্রাহকের হাতে পুরস্কারটা তুলে দিই। সকলে একটা করতালি দিয়ে অভিনন্দন জানাবেন বিজয়ীকে। ধন্যবাদ। একটু দর্শককে দেখাও বাবা, সকলে একটু দর্শককে দেখাও, সকল দর্শকের এখন উপস্থিত। আমরা টিকিট চেক দিব, সিয়াম সিয়াম চেক, হলুদ গ নাম্বার 16754 ইয়েস কারেক্ট। আমরা দুটি অংশ যদিও মিলিয়ে দেখব। যারা লাইভে অনুষ্ঠানটি দেখছেন, লাইভে লক্ষ্য রাখবেন, যারা বিভিন্ন দূর ক্যামেরা বন্ধ হয়ে গেছে।
ধরো প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, দুটি অংশ আমরা মিলিয়ে নিচ্ছি। আর বিজয়ী সিয়াম লিখেছিলেন। আসসালামু আলাইকুম। ভাইজানের নাম প্লিজ। মাজারুল ইসলাম। মাজহারুল ইসলাম। আমরা ফোনে কথা বলেছিলাম। সিয়ামকে সিয়াম আমার ভাতিজা। ভাতিজা। গত পরশুদিন টিকিট কেটে মোটরসাইকেল পেয়েছেন। কালকে এসেছিলেন নেওয়ার জন্য, কিন্তু অনাকাঙ্ক্ষিত ঘটনার কারণে নিতে যদিও আমাদের দোষের কারণে এই ঘটনাটি ঘটে নাই, তারপরও আমাদের ক্ষতিটাই সবচেয়ে বেশি হয়েছে, আমাদের আঘাতটাই বেশি। তো যাই হোক, এই যে পুরস্কার নিতে এসেছেন, গতকালকে বাসায় যাবার পরে আপনাকে বিভিন্ন জনে বিভিন্ন রকম কথা বলেছে, হয়তো বা মনে করেছেন আমরা থাকবো না, পালিয়ে যাব, পুরস্কার দিব না, এরকম সন্দেহ আপনার মনে ছিল কিনা? ছিল না? এই যে আজকে যখন এসে দেখছেন যে সুজন মামা আছে, রাজ্জাক মামা আছে, তারা পুরস্কার বিতরণ করছে, তখন আপনার মনে কেমন লাগছে? আনন্দ লেগেছে। অনেক আনন্দ লাগছে না? আচ্ছা প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, দেখুন আমরা আবারও বলছি, আমরা পালিয়ে যাবার পাত্র নই, আমরা হারিয়ে যাবার পাত্র নয়। একটা স্বাক্ষর দিয়ে আসবেন, তারপর আপনার পুরস্কারটি আমরা উঠাই দিচ্ছি। প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, আমরা তুলে দিচ্ছি। এটা কত? 8 নম্বর পুরস্কার। একটা স্বাক্ষর দাও ভাই, কি বলে কথা বলে নাও। 8 নম্বর বিজয়ী গত পরশু দিনের। টিকিটের কালারটি ছিল আকাশী সিরিজ নম্বর, টিকিট নাম্বার 341878 341878। টিকিটের পিছনে শুধু মোবাইল নাম্বার দেওয়া ছিল 01734821325। এই বিজয়ী কি আছেন? এই বিজয়ী কি আছেন? এগিয়ে আসবেন। দেখা যায় ব্যাটারি কোনো সিগন্যালই দেয় না। প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, গত পরশু দিনের 8 নম্বর পুরস্কার বিজয়ী। আমরা টিকিটটি চেক দিব, নাম্বারটি চেক করছি। চেক ক্যারি অন। আকাশী ও নাম্বার 341878। প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, আমরা টিকিটের দুটি অংশ মিলিয়ে দেখব, দুটি অংশ মিলছে কিনা। যারা লাইভে, এটা কি হিরো ডিলাক্স? হিরো ডিলাক্স মোটরসাইকেল। আমরা পরশু দিনের মোটরসাইকেলটি তুলে দিচ্ছি। সকলে একটা করতালি দিয়ে অভিনন্দন জানাবেন, সকলে একটা করতালি দিবেন। ধন্যবাদ। গাড়ি আছে? হ্যাঁ মামা, এবার খুশি? খুশি মামা? আমাদের প্রতি বিশ্বাস হয়েছে মামা? বিশ্বাস আছে। বিশ্বাস আছে না মামা? যান, আপনার গাড়িও আছে, সুন্দর করে নিয়ে যাবেন, ভালোভাবে চালাবেন, রাস্তা দেখে শুনে চালাবেন, ঠিক আছে? যান, দুর্ঘটনা এড়িয়ে চলবেন। ওকে, কে পেয়েছেন যেন? এগিয়ে আসবেন। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ভাইজান ভালো আছেন আপনি? আলহামদুলিল্লাহ ভালো। মনের দিক দিয়ে ভেঙে পড়েছেন তাই না, যে পুরস্কার পাবো কিনা, দিবে কিনা, এরকম তাই না? এই যে গতকালকে নিতে এসেও নিতে পারেন নাই, আপনার মনের মধ্যে কিরকম কাজ করেছে? অনেক খারাপ কাজ করেছে। অনেক খারাপ কাজ করে। বিশ্বাস হারিয়ে গেছিল আমাদের উপরে? জি। বিশ্বাসও ছিল না? জি না। বিশ্বাসও হারিয়ে ফেলেছিলেন। দেখুন, এই দাও সেন। সবকিছু ভেঙে চলে গেছে। একটা স্বাক্ষর দিয়ে আসেন। এবার পিক আপের গাড়ির মালিক রেডি হয়ে যাবেন। পিক আপ গাড়ি, পিক আপ যিনি পেয়েছেন, আসলেই অনেক বড় একটি পুরস্কার ছিল পিক আপ গাড়ি। আমরা হয়তোবা গতকালকে যদিও দিতে পারতাম, তারপর দিতে না পারার কারণে পুরস্কারটি রয়ে গিয়েছে। প্রবলেমটা কি? ঠান্ডায় পেটে ঠান্ডা হয়ে গেছে, হেওয়া অফ হয়ে যায় কি আমরা একা একা। ক্যামেরা তো এটা ছিল না তোমার, আর একটা ছিল। এটাই নাও নাও নাও, চালু আছে। আমরা পিক আপ গাড়ির টিকিটটি দেখে নিই। টিকিটের কালার ছিল সাদা সিরিজ ক। টিকিট নাম্বার 560221 560221। টিকিটের পিছনে লেখা রয়েছিল রূপা। মামা পেয়ে গেছে ভাগ্যবতী রূপা পিক আপ গাড়ি। কই মামা? আসেন।
মামা শঙ্কিত, আতঙ্কিত, ভীত? ভয় পাবার কিছু নেই মামা। আমি সুজন সারা বাংলাদেশে এভাবেই খেলা করে যাই। মামা টিকিটটা দেন। প্রিয় দর্শক শ্রোতা মন্ডলী, গত পরশু দিনের পিক আপ গাড়ির মালিক ইতিমধ্যে আমার মঞ্চে উপস্থিত। লাইভ চালু আছে বাবা শিহাব। আমরা টিকিটে চেক দিচ্ছি, টিকিটে চেক। ক্যারি অন। সাদা ক নাম্বার 5602 2 and 1 ESN কারেন্ট। দুটি অংশ মিলিয়ে দেখব একসঙ্গে একত্রিতভাবে টিকিটের নাম্বার দুটি মিলছে কিনা। যারা লাইভ উপভোগ করছেন, ক্যামেরায় দেখছেন, আপনারা নাম্বার দুটি চেক করে মিলিয়ে নেবেন, দেখুন নাম্বার দুটি মিলেছে কিনা। প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, আমরা পরিচয় জেনে নিব। গত পরশু দিনের পিক আপ বিজয়ী কে পেয়েছিলেন আপনি? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কাকু আপনার নাম কি? শফিকুল ইসলাম। শফিকুল ইসলাম। কাকু বাসা কোথায় আপনার? কোনাবাড়ি। কোনাবাড়ি। কি করেন আপনি? কার্টুনের কাজ করি। কার্টুনের কাজ? আমি গত পরশুদিন শুনতে পেয়েছিলাম যে কাঠুরিয়ার কাজ করেন, তো কার্টুনের কাজ করেন। আচ্ছা, কার্টুন কি তৈরি হয় ওখানে? ও অন্য ফ্যাক্টরিতে কিনে এনে বান্দাবন্দি করি, বান্ধিয়ে এগুলো বিক্রি করেন। তো যাই হোক, একজন কার্টুন ব্যবসায়ী গত পরশুদিন পিক আপ গাড়ি পেয়েছিলেন। এই যে গতকালকে পুরস্কার নিতে এসেছিলেন, এসে আমি দেখেছি আপনারা দাঁড়িয়েছিলেন, কিন্তু গতকালকে যে অনাকাঙ্ক্ষিত ঘটনার কারণে কালকে হয়তোবা পুরস্কার না নিয়ে আপনাকে বিদায় নিতে হয়েছিল। মনের মধ্যে অনেক শঙ্কা কাজ করেছিল। আপনারা কি ভেবেছিলেন? ভাবছি পাইতাম না, এটা ফলায় দেবে এসে মানুষে বলছি। আপনি পুরস্কারটি দেখেছিলেন যে ছিল, দেখে গেছিলেন? তো দেখুন, আপনি পুরস্কার দেখেও গেছেন যে আপনার পুরস্কার আছে, আর তারপরে মনের মধ্যে সন্দেহ কাজ করেছে যে পুরস্কার সুজন মিয়া দিবে কিনা, আর আমি সেই পুরস্কারটি পাবো কিনা। তো কাকু, গতকালকার যে পুরস্কারটি আমরা এই পাশে রেখেছি, সামান্য কিছু হয়তো বা দুর্ঘটনার কারণে একটু ক্ষতিগ্রস্ত হয়েছে। আমি আমার কর্তৃপক্ষের পক্ষ থেকে এবং সকল দর্শকের পক্ষ থেকে আপনাকে গাড়িটি উঠাই দিব, কিন্তু যে ক্ষতিটি হয়েছে সে ক্ষতিপূরণটি হয়তোবা আমি দিতে পারবো না সম্পূর্ণটা, তবে কিছু চেষ্টা করব। আপনার যেন আপনারও অর্ধেক যায়, আমার কোম্পানিরও অর্ধেক যায়, ঠিক আছে? যদি মনে করেন 20,000 টাকা খরচ হয়, আমি 10,000 আপনাকে ড্যামারেজ স্বরূপ দিব, আপনি 10,000 টাকা বহন করে নেবেন। আপনার কি কোনো সমস্যা আছে? না, আপনি রাজি আছেন তো? রাজি আছি। আচ্ছা, দর্শক বিন্দু দেখুন, আমরা একটা ভালো জিনিস নিয়ে এসে সেটি নষ্ট করে ফেলেছি, হয়তোবা আমাদের কারণেই হোক আর দর্শকের কারণেই হোক। তো যাই হোক, আমরা গাড়িটি উঠাই দিব বিজয়ীর হাতে। একটা সামনের গ্লাসটি ভেঙেছে, পিছনে দুটি গ্লাস ভেঙেছে এবং ব্যাটারি একটা। তো যাই হোক, এটি মোটামুটি 25-30,000 টাকার মতো খরচ হবে। তো আমরা কাকুকে আমাদের সিদ্ধান্ত অনুযায়ী কিছু ড্যামারেজ দিয়ে দিব তাদেরকে, যেন তারা সেটি ঠিক করে নিতে পারে। একটা স্বাক্ষর দিয়ে আসবেন কাকু, সুন্দর করে একটা স্বাক্ষর দিয়ে আসুন। যান, একটা স্বাক্ষর দিয়ে আসবেন। প্রিয় দর্শক শ্রোতা মন্ডলী, আমরা গত পরশু দিনের পিক আপ প্রথম পুরস্কারটি দিচ্ছি। যিনি পেয়েছেন উনি আমাদের মঞ্চে উপস্থিত, স্বাক্ষর চলছে, স্বাক্ষরের পরে তার হাতে পুরস্কারটি তুলে দিব। রেডি করে রাখো, খুলে রেডি করে রাখো। গতকালকের যারা পেয়েছেন সবাই সামনে দাঁড়িয়ে থাকবেন, আমরা প্রথম থেকেই দিব। হিরো ভালো লাগে, ভালো লাগে। কত কথা বলে লাইফে সব গুণা যায়, কথা কথা না লাইফে গুণা যায় সব। তুই কি কথা কইস না? কত সিসি হুন্ডা? হুন্ডা কত সিসি?
এনফিল্ডটা ভালো করে দেখা রয়্যাল এনফিল্ড 350 গিয়ার উঠবো কত? আমি বিজয় স্বাক্ষর নিয়ে আসার জন্য অনুরোধ করছি। আজকের যারা পুরস্কার পেয়েছেন সামনে থাকুন, আমি ডেকে নিচ্ছি আপনাদেরকে। জি জি, শুধু দর্শক শ্রোতা মন্ডলী, আমরা বিজয়ীর হাতে গাড়ির কাগজ এবং চাবি উঠাই দিব। আমরা গাড়ির কাগজটি নিয়ে আসার জন্য অনুরোধ করছি। একটু পরে আসেন, জান আমি লাইভে আছি, এখন কথা বলা যাবে না, অন্য কারোর সাথে কথা বললে বলে নিতে পারেন। পিক আপের চাবি এবং কাগজ নিয়ে আসবেন। মাহবুব, মাহবুব, কাগজ কই, নিয়ে আসো। বিজয়ীর হাতে আমরা গাড়ির কাগজ এবং চাবি উঠায় দিব। আসেন আসেন আসেন, তাড়াতাড়ি আসেন। প্রিয় দর্শক শ্রোতা মন্ডলী, গতকালকে যারা পুরস্কার বিজয়ী হয়েছেন, যুগের সেরা মোটরসাইকেল 350 সিসি, 350 সিসি রয়্যাল এনফিল্ড ক্লাসিক মোটরসাইকেলটি যিনি পেয়েছেন, রেডি হয়ে যান। খুশির খবর, এত বড় একটি পুরস্কার। সত্যি কথা বলতে কি, আমার মেলা জীবনের সার্ভিস হচ্ছে 23 বছর। এই 23 বছরের মধ্যে এই প্রথমবারের মতো আমি সুজনে এই পুরস্কারটি দিয়েছি। বিগত বাংলাদেশি কোনো মেলাতে এই রয়্যাল এনফিল্ড পুরস্কার আমি এখনো কখনো দেই নাই। তো দর্শক শ্রোতা মন্ডলী, আমরা পিক আপ গাড়িটি তুলে দিচ্ছি। প্রিয় দর্শক শ্রোতা মন্ডলী, আপনারা দেখতে পাচ্ছেন পিক আপ গাড়ির বিজয়ী পুরস্কারটি তুলে দিচ্ছেন আমাদের সম্মানিত এমডি মহোদয় জনাব মোহাম্মদ শাকিল ভাই এবং রাজ্জাক ভাই। পিক আপ গাড়ির চাবি, কাগজ এবং ক্ষতিপূরণ বাবদ আমরা 15,000 টাকা দিয়েছি। ক্ষতিপূরণ বাবদ 15,000 টাকা দিয়েছি। সকলে একটা করতালি দিবেন। ক্ষতিপূরণ বাবদ 15,000 টাকা দিয়েছি গ্লাসটি লাগিয়ে নেওয়ার জন্য। অর্ধেক ওনাদের খরচ, অর্ধেক আমরা বহন করেছি। কি মামা, আপনারা খুশি তো? খুশি তো? কেননা ইনি একজন গরিব মানুষ। আসলে আমার যারা গ্রাহক আছে, আমার যারা ভালোবাসার মানুষগুলি আছে, ম্যাক্সিমামই গরিব মানুষ। তাই আমি চেষ্টা করি আপনাদের ভালোবাসার পাত্র হয়ে আজীবন যেন আপনাদের হৃদয়ে আমি থাকতে পারি, এটাই আমার কাজ। আমি বিশেষ করে আমাদের মালিক কর্তৃপক্ষকে প্রাধান্য দেই না, আমি বিশেষ করে প্রাধান্য দেই আমার যারা গ্রাহক আছে, আমার যারা শুভাকাঙ্ক্ষী আছে, আমার যারা ভালোবাসার মানুষ আছে, তাদেরকে আমি প্রাধান্য দিয়ে থাকি। এ কারণে, কেননা আপনাদের হৃদয়ে কিন্তু আমি বসবাস করব যুগের পর যুগ, বছরের পর বছর। তাই চেষ্টা করি আমি চেষ্টা করি আপনাদেরকে খুশি রাখার। মালিকের যদি ক্ষতি হয়ে যায়, আমি মালিকদের সাথে তর্ক বিতর্ক করি আমার দর্শককে নিয়ে। কেননা তারা যদি ক্ষতিগ্রস্ত হয়, কেননা এই গরিব মানুষগুলির শ্রমের টাকাতে টিকিট সংগ্রহ করে তারা বিজয়ী হয়, তারা পুরস্কারগুলি পায়, আর সেই পুরস্কারগুলি যেন আমরা সুন্দরভাবে বিতরণ করতে পারি, এটাই হচ্ছে আমাদের প্রত্যাশা। এবার আমি ডেকে নিব গতকালকে যে পুরস্কারগুলি পেয়েছেন, শুরু থেকেই ডাকবো, 1 নম্বর থেকে ডাকবো। রয়্যাল এনফিল্ড যিনি পেয়েছেন তাকে আমি মঞ্চে আসার জন্য অনুরোধ জানাচ্ছি। রয়্যাল এনফিল্ড মোটরসাইকেল কি ঘুরাই দিব মামা? ও লাইভটা একটু দেখাও। এই যে মানুষগুলো আছে, এতগুলো মানুষকে তুমি এখনো দেখাওনি। একবার দেখাইছি। দেখাও বাবা, একটু তুমিও দেখাও, আমার লাইভটিও দেখাও। দেখতে পাচ্ছেন আমার সরাসরি এসকে লাইভ টিভি এবং আমার যে প্রোফাইল থেকে লাইভ চলছে, অলরেডি 292 জন আমার লাইভে উপস্থিত হয়েছেন। তারা খেলাগুলি দেখছেন, আমাদের যে পুরস্কার বিতরণ অনুষ্ঠান সেটি দেখছেন। আমি দেখা পাইছা?
ও প্রতিবন্ধী, ও শেষ থেকে দিতে বলছো। রয়্যাল এনফিল্ডের মালিক প্লিজ একটু, ও ওই শেষ পুরস্কারটি যিনি পেয়েছেন উনি একজন প্রতিবন্ধী। গতকালকে শুনেছেন আপনারা, ওনাকে খেলা দেখেছেন, ওনাকে দেখেন নাই। আমি ভাইকে আসার জন্য অনুরোধ করছি। লাস্ট পুরস্কার ওনাকে নিয়ে আসেন। কাছে আইছেন সুজন মামা। প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী দেখুন, ঠিক আছে। আপনিও আমাদের জন্য দোয়া করবেন। আমরা চেষ্টা করেছি আপনাদেরকে ভালো রাখার জন্য, এর জন্য আমরা গর্বিত আপনাদের জন্য। পুরস্কারটি সুন্দরভাবে নিয়ে যাবেন। প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, গতকালকে শেষ বিজয়ী উনি ফোনের মাধ্যমে বলেছিলেন যে উনি একজন প্রতিবন্ধী ব্যক্তি এবং উনি ভ্যানে করে কাপড় বিক্রি করে, ভ্যানে করে গেঞ্জি, সোয়েটার এরকম ছোট ছোট কাপড়গুলি বিক্রি করে। উনি একজন প্রতিবন্ধী ব্যক্তি। গতকালকে ইনি পেয়েছেন একটি 2.5 লক্ষ টাকা মূল্যের একটি FZS ভার্সন 2 মোটরসাইকেল। আমরা টিকিটটি একটু চেক দিব ভাইয়া। টিকিটটি আমাদের টিকিটটি দেখাচ্ছি। টিকিটটির কালার ছিল গোলাপি সিরিজ খ, টিকিট নাম্বার 207066 207066। টিকিটের অপর পৃষ্ঠা শুধু মোবাইল নাম্বার 01926 208927। বিজয়ীর আমি টিকিটটি চেক করব, নাম্বারটি চেক করছি। চেক ক্যারিয়ান গোলাপি খ, নাম্বার 207066। টিকিটটি ছিঁড়ে ফেলছিলেন, হ্যাঁ, ফেলে দিছিলেন? প্রথম তো টিকিট কাটি পাই না রে, পরে 11টা বাজে গেছে দিয়ে আর পামু না, পরে সিরিয়ালে ছিল। পরে সিরিয়াল ছিল। আমরা দুটি অংশ মিলিয়ে চেক করব, একটু এগিয়ে আসবেন। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহ। ভাইজানের নাম কি? মোহাম্মদ সোহাগ মিয়া। মোহাম্মদ সোহাগ ভাই। ভাইজানের বাসা কোথায়? আমার বাসা চৌরাস্তা, আমি থাকি ছোটতে জয়দেবপুর বাজার থাকি, কর্ম করি তো। পরে এখন পূর্ব চান্দনা বাসা নিয়েছি। পূর্ব চান্দনায় বাসা নিয়েছেন। আপনি ব্যবসা কোথায় করেন? ব্যবসা করি জয়দেবপুর বাজার। জয়দেবপুর বাজারে। গতকালকে আপনি বলেছিলেন যে আমি টিকিটটি কোথায় কিনেছিলেন? আমি মেলাতে আসতে ছিলাম, পরে দিই জুমুর ফলের সামনে গাড়ি খাড়া, পরে ওনতে টিকিট কেটে চলে গেছি। টিকিট কেটে চলে গেছেন। গতকালকে যখন আমি ফোন দিয়েছিলাম তখন ঘুমাইছিলেন নিশ্চয়। আমি বলেছিলাম যে আপনি পেয়েছেন সর্বশেষ পুরস্কার FZS ভার্সন 2। তখন আপনি বলেছিলেন ভাই আমি একজন প্রতিবন্ধী ব্যক্তি, ভ্যানে করে কাপড় বিক্রি করি, আমি একজন গরিব মানুষ। আপনি সমস্যা কোথায় আছে? পায়ে একটু দর্শক হাতেও সমস্যা দেখুন, ওনার হাতের আঙ্গুলগুলো কাটা। এই হাতটি ভালো আছে যদিও, এবং পায়ে একটু সমস্যা আছে। পা যদিও দেখা হয় না, দেখুন সবাই দেখুন ইনি একজন অত্যন্ত কি বলবো নিঃস্ব একজন ব্যক্তি। এই যে একজন নিঃস্ব ব্যক্তি গতকালকে এত বড় একটি পুরস্কার পেয়েছে, আপনারা খুশি না ভাইয়া? খুশি না? আমরাও চাই এই ভাইটির হাতে পুরস্কারটি তুলে দেওয়ার জন্য। ভাই আপনি গাড়ি নেবেন না টাকা নেবেন? আমি টাকা নিব, কারণ আমার পায়ের সমস্যা। কিছুটা টাকাটা ব্যবসা করবো, আর কিছুটা ঋণ আছে, আর কিছুটা টাকার প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, পা চিকিৎসা করার জন্য 4 লক্ষ টাকা খরচ লাগবে। আমাদের গাড়িটি পেয়েছে, আমরা ওখানে একটা স্বাক্ষর নিব বিজয়ীর। আমরা ওনাকে গাড়ির পরিবর্তে 2 লক্ষ টাকা নগদ হ্যান্ড ক্যাশ তুলে দিব আমরা। প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, আমরা বিজয়ীর হাতে স্বাক্ষর একটা নিয়ে নেই, তারপরে বিস্তারিত কথা ভাইয়ের কাছ থেকে শুনবো, তার মনের অনুভূতি শুনবো, তার মনের আবেগটা সম্পর্কে জানবো। একটু স্বাক্ষর দিয়ে আসবেন। স্বাক্ষর দিয়ে আসার পর আমরা আপনাকে ক্যাশ উঠাই দিচ্ছি। প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী দেখুন, ইনি একজন প্রতিবন্ধী মানুষ। এই যে প্রতিবন্ধী একটা মানুষ গতকালকে যে পুরস্কারটি পেয়েছে, এই পুরস্কারটি আসলে ইনার বিশাল একটা কাজে লেগেছে। ইনার বিশাল উপকার হয়েছে না ভাইয়া? উপকার হয়েছে না? আপনারা দেখলেন ব্যক্তিটি 2টি আঙ্গুল না 3টি আঙ্গুল যেন নেই, পাটি নষ্ট হয়ে গেছে। যদিও কাটতে হয়নি এখন পর্যন্ত, জানি না। আল্লাহ তাকে সুস্থ রাখুক, ভালো রাখুক। আমরা আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ যেন তাকে দীর্ঘায়ু করেন এবং দীর্ঘদিন আমাদের মাঝে থাকেন। একজন গরিব মানুষ মাত্র 20 টাকা দিয়ে টিকিট কেটে, তার মনে আশাও ছিল না যে পুরস্কার পাবে। উনি টিকিটটি ছিঁড়ে ফেলে দিয়েছিলেন। দেখুন সেই টিকিটটি আবার কুড়িয়ে নিয়ে আবার আসছে। হয়তোবা রাতের বেলায় ছিঁড়ে ফেলেছিল, রাতের বেলায় সেই টিকিটটি পেয়ে গেছে। তো যাই হোক, অনেক ভালো লাগছে ভাইকে দেখে। আমরা বিজয়ীর হাতে গাড়ির পরিবর্তে ক্যাশ উঠায় দিচ্ছি। আমরা একটি স্বাক্ষর নিয়ে দিব।
প্রিয়জনের কাছের বন্ধুরা, পরবর্তী আমরা যে পুরস্কারগুলো দেখবো হেড একটা বিদায় দিয়ে দেই। আমরা 2 লক্ষ টাকা বিজয়ীর হাতে তুলে দিচ্ছি। আপনারা পঞ্চাশ 1 লাখ, এখানে 25, 25, 25, 25, 1 লাখ, 2 লাখ। আপনার একটু ব্যাগ আছে, ব্যাগ আনছে, শপিং ব্যাগ আছে আমাদের এখানে। আমরা কেসটি তুলে দিচ্ছি, সকলে একটু করতালি দিবেন। ভাই একটু এগিয়ে আসবেন। এই যে পুরস্কার পেয়েছেন, কেমন লাগছে আপনার? আলহামদুলিল্লাহ, অনেক খুশি। গতকালকে দেখেছেন আমরা মেলাটি, আপনারা হয়তো বা লাইভে দেখতে পান না, ড্র করি নাই। অনেকে ভাবছেন যে ড্র হয়েছে কি হয় নাই। অনেকেই খেলা দেখেছেন। প্রায় কালকে আমরা লাইভ চালিয়েছি। আমার খেলা থেকেই, আমার লাইভ থেকেই প্রায় 2903,000 লোক খেলা দেখেছে। এছাড়াও আমাদের যে এসকে প্রতিদিনের যে লাইভটি দেখেন, ওই লাইভ থেকেও প্রায় 2-2,500 লোক দেখেছে। তো এই যে একজন গরিব মানুষ পুরস্কার পেলেন, এই যে আপনার মনের অনুভূতি কি, কেমন লাগছে আপনার? অনেক ভালো লাগতেছে, বলতে পারতাছি না, শরীরটা অসুস্থ তো, কিরকম ফিল। আচ্ছা, আমরা অনেক খুশি হয়েছি আপনার মতো একজন ব্যক্তি যে পুরস্কার পেয়েছে। আমি আপনাকে দোয়া করি আপনি এই টাকা দিয়ে বিগত দিনে পায়ের চিকিৎসা করবেন এবং কিছু টাকা দিয়ে ব্যবসার কাজে লাগাবেন। ঠিক আছে, ধন্যবাদ। আপনার সঙ্গে লোকজন আছে? দুজন মামা ছাড়া আর কেউ আসে নাই? আর কেউ আসে নাই? সব চীনা পরিচিত না? সমস্যা আছে কি? স্থানীয় লোকের মতো। আচ্ছা, আপনাকে বিদায় দিচ্ছি। অসংখ্য ধন্যবাদ আপনাকে। ভালো থাকবেন এবং আমাদের জন্য দোয়া রাখবেন। ইনশাল্লাহ দোয়া রাখবেন। যান, এবার পরবর্তী পুরস্কার যিনি পেয়েছেন তাকে। পরশু দিনের কোন গাড়ি? 8 নম্বর দিলাম না? ও টাকা নেবেন, আসেন। 8 নম্বর গাড়ি, 8 নম্বর গাড়ির টাকা আমরা বুঝিয়ে দিচ্ছি। এটা কি হিরো ডিলাক্স? আমরা একটি যারা গাড়ি গত পরশু দিনের, উনি ক্যাশ বুঝাই নিচ্ছেন। কে পেয়েছেন হাতে নেন। 60,000 টাকা আমরা তুলে দিচ্ছি। সকলে একটু তালি হবে, ঠিক আছে না ভাইয়া? ওকে, থ্যাংক ইউ। আমরা এবার প্রথম পুরস্কার বিজয়কে ডেকে নিব। গতকালকের রয়্যাল এনফিল্ড যিনি পেয়েছেন তাকে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। আসেন প্রিয়জনের কাছের বন্ধুরা, দেখতে পাচ্ছি। ওয়ালাইকুম সালাম। প্লিজ মাস্কটি খুলবেন একটু, দর্শক আপনাকে দেখবে না, একটু মাস্কটি খুলে নেবেন। বিজয়ী কে যেন পেয়েছেন কি আপনি? যিনি পেয়েছেন উনি আমার সামনে উপস্থিত। টিকিটটা আমরা চেক করব, তার পূর্বে আমরা আমাদের টিকিটটি চেক দিই। গতকালকে শেষ টিকিটে কি লেখা ছিল কেউ কি দেখেছেন? শেষ টিকিটে কি লেখা ছিল দেখেছেন কেউ কি? কেউ দেখেন নাই? কি লেখা ছিল বলেন তো? প্রথম, সরি, কি লেখা ছিল? আল্লাহর টাকার দরকার না। অনেকেই খেলা দেখেছেন। নম্বরটি চেক করছি, সাদা কালার টিকিট, 555406 555406। টিকিটের পিছনে লেখা ছিল আল্লাহ তুমি জানো খুব টাকার দরকার। লেখা ছিল আল্লাহ তুমি জানো খুব টাকার দরকার। এই লেখাটি লিখেছেন বিজয়ী। মোবাইল নম্বর দিয়েছিলেন 0199955925338। আমরা বিজয়ীর টিকিটটি চেক করব এখন। টিকিটটি আমরা চেক করছি। চেক, ক্যারিয়ান প্লিজ। চেক, সাদা, ক নাম্বার 555406 এসএন কার্ডের দুটি অংশ মিলিয়ে দেখছি আমরা। দেখে নেবেন দুটি অংশ একসঙ্গে একত্রিত হবে, দুটি নাম্বার মিলছে কিনা। যারা লাইভে দেখছেন মনোগ্রাম দেখে নেবেন খেজুর গাছ, এবং নাম্বার দুটি দেখুন 555406 555406। উল্টা দিক থেকে দেখতেছি তো, এই জন্য 2 হয়ে গেছে 5কে। তো যাই হোক, প্রিয় দর্শক শ্রোতা মন্ডলী, নাম্বারটি মিলে গিয়েছে। আমরা বিজয়ীর পরিচয় জানবো। ভাইজান আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাইজানের নাম কি? মোহাম্মদ সরোয়ার হোসাইন। মোহাম্মদ সরোয়ার ভাই। ভাইজানের বাসা কোথায়? এখানে পাবনাতে আমার দেশের বাড়ি, আর এখানে থাকি রওশন সড়ক। রওশন সড়কে থাকেন, দেশের বাড়ি পাবনা। পাবনা কোন থানায়? চাটমোহর থানা। চাটমোহরে।
আচ্ছা চাটমোহরের ভাই, আমরা জানি গতকালকে